কমন স্টুডেন্টসদের একটাই কোশ্চেন, স্যার আমার পড়তে মন বসছে না, আমার পড়তে একাগ্রতা লাগছে না, আমি কোন টাইমে পড়ব? তুমি সবার আগে মনটাকে বোঝাও, একটা টাইম সিলেক্ট করো। তুমি পড়তে যাওয়া বসার আগে আগে মাইন্ড সেট করে নাও তুমি কোনটা পড়বে, তুমি কোন দিকে মনোসংযোগ দেবে। তোমার যদি এই আগে থেকে এই কনসেন্ট্রেশনটা, এই ডিসিশনটা নিতে পারো, তাহলে তোমার অর্ধেক পড়া তৈরি হয়ে গেল। এতে তোমার সময় নষ্ট হবে না, এতে তুমি ভালো করে তোমার সম্পূর্ণ মনটাকে পড়ার প্রতি নিবেশ করতে পারবে, এতে তোমার টাইম নষ্ট হবে না। এছাড়া কন্টিনিউয়াস পড়ে তোমার পড়া তৈরি করে দেবো, তুমি পারবে না। তুমি বেশিক্ষণ পড়লে তোমার মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে মনোসংযোগ থাকবে না। ওই জন্য তুমি ছোট ছোট ভাগে সময়টাকে ভাগ করে নাও এবং মাঝে মাঝে একটু রেস্ট নাও, একটু হেঁটে নাও, একটু মেডিটেশন করো, একটুখানি ছবি আঁকার চেষ্টা করো, একটুখানি গান শোনো, দেখো তোমার এতে উপকার দেবে। এছাড়াও তুমি যদি মনে করো আমি রুটিন বানাতে পারছি না, প্রাইভেট টিউশনে যাও, সকাল বিকাল মিলিয়ে, খুব বেশি সকালে একটা বিকালে একটা, তোমার এর থেকে বেশি থাকে। আচ্ছা তোমার 3টে আছে প্রাইভেট টিউশন, 3টে, যদি তোমার 3টে প্রাইভেট টিউশন একদিনে থাকে, হ্যাঁ 3 দিনে কত, 6 ঘন্টা, 6 আওয়ার। এই 6 আওয়ার বাদ দেখে আর টাইম নেই? হ্যাঁ টাইম আছে তো। তুমি ধরো না একটা দিন হচ্ছে 24 ঘন্টায়, 24 ঘন্টা দিনের মধ্যে তুমি 6 ঘন্টা পড়ছো, আর আদার্স কাজ যেগুলো সবাইকেই করতে হয় তুমি ওই জন্য 3 ঘন্টা টাইম দিচ্ছ, তাহলে 9 ঘন্টা। তুমি ঘুমাচ্ছ 6 ঘন্টা, 7 ঘন্টা তুমি ঘুমাচ্ছ, তাহলে 9-এর সাথে কত হচ্ছে, 15 ঘন্টা। তাই এখনও তো বাদ বাকি 9 ঘন্টা থাকছে। তুমি এই 9 ঘন্টা যদি মধ্যে তুমি 6 ঘন্টা স্টাডি করো, যদি 6 ঘন্টা স্টাডি করো এনাফ, বুঝলে? এবার এই 6 ঘন্টা তুমি কোথায় কোথায় দেবে তুমি সেটা ভালো করে শিডিউল বানিয়ে নাও, একটা তালিকা বানিয়ে নাও, তাহলেই হবে। এবং তুমি এটা সবসময় জানবে যে দিনের শেষে রিভিশনের জন্য 1 আওয়ার অবশ্যই রেখে দেবে। 1 ঘন্টা রিভিশনের জন্য তুমি অবশ্যই রেখে দেবে, না হলে তুমি জীবন উন্নতি করতে পারবে না। আজকে এইটুকুই থাক, এরপরে তোমার পড়ার টেকনিক নিয়ে আমি আর আলোচনা করব। আজকে এইটুকুই থাক। এই মতো অবস্থায় আমি 4টে ট্রান্সলেশন লিখেছি, এই 4টে আমাকে ডিসক্রাইব করে দিই, তারপর দেখছি আবার কি দেওয়া যায়। দেখো, আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি যাই, আই গো, লেখো আই গো, আমি যাই। এবার হাঁটতে ফর ওয়াকিং বা টু ওয়াক, টু ওয়াক। এভরি মর্নিং, আই গো টু ওয়াক এভরি মর্নিং। নেক্সট দেখো, তুমি কোনটা বেশি পছন্দ করো, চা না কফি? তুমি কোনটা বেশি পছন্দ করো? সিম্পল পেইন্টে প্রশ্ন করছে, তাহলে তোমাকে ডু অথবা ডাস আনতে হবে। কেমন? হোয়াট ডু ইউ, এবার বেশি পছন্দ করে হচ্ছে প্রেফার। হোয়াট ডু ইউ প্রেফার, টি or coffee? What do you prefer, tea or coffee? ক্লিয়ার হয়েছে? নেক্সট, সে জানতো এই সুযোগটা আর কোনোদিন জীবনে ফিরে আসবে না। সে জানতো এই সুযোগটা আর কোনোদিন জীবনে ফিরে আসবে না। সে জানতো, হি নিউ, past tense, simple past. হি নিউ, সে জানতো, একটু ক্লিয়ার হয়ে গেল। এই সুযোগ আর কোনোদিন ফিরে আসবে না। সুযোগের যে অপরচুনিটি, দিস অপরচুনিটি,
হি নিউ দিস অপরচুনিটি উইল নেভার কাম ব্যাক in life. He knew this opportunity will never come back in life. Next. আমি সব থেকে বেশি ইংরেজি পছন্দ করি। লাইক ইংলিশ মোস্ট। আমি সব থেকে ইংরেজিকে বেশি পছন্দ করি। কেমন? আজকে এটুই থাক, আবার নেক্সট ক্লাসে তোমার দেওয়া হবে। কেমন? ভালো থেকো, বাই বাই।